গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক স্বাগত। তো কেমন আছো বন্ধুরা? ভালো আছো নিশ্চয়ই। আজকেও চলে এলাম সকাল সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। ছাদে সূর্যি মামা উঠে গেছে আর আমি এসেছি ছাদে এক্সারসাইজ করতে, অনেকক্ষণ এসেছি আর ভাবলাম একটু ভিডিও করে নিই, তো করলাম। তো চলো আর একটু এক্সারসাইজ করবো, করা হয়ে গেলে তারপর নিচে যাব, গিয়ে রান্নাবান্না আছে, পড়তে আসবে, পড়াবো, বুঝলে। চলো চলো রান্নাঘরে এসেছি। রান্নাঘরে মাছ ভাজতে দিয়ে দিয়েছি কড়ায়, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে হবে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল। অল্প ফুলকপি আছে, ভাবছি ফুলকপিটা দিয়ে ঝোল করে ফেলি। আর আমাদের ঘরে মাছের ঝোল মানে সবাই খুব আনন্দ করে খায় মাছের ঝোল। আর এই হলো মোচা আর নোটে শাক কুটে রেখেছি, ধুয়ে কুটে রেখেছি। আর এই হলো ফুলকপির আলু কেটে রেখেছি। এটা হচ্ছে ঝোল হবে। আর এই যে ভাজা হয়েই গেছে, দেখেছো। আর মশলা করে রেখেছি, সেটা হলো এই যে জিরে, ধনে আর মৌরি। ধনে ঝোলেতে দিলে দারুণ টেস্ট হয় বন্ধুরা। যে কোনো জিনিসের ঝোল করবে দেখবে, মাছ থাকলে তাতে একটু ধনে দেবে, মানে পুরো রান্নার তরকারির স্বাদটাই না, পুরো স্বাদটাই না পাল্টে যায়। আমি দিই, আমি মাছের ঝোলে ধনে না হলে মাছের ঝোল ভালো লাগে না। ধনে বেটে দিই, ধনে গুঁড়ো দিই না, ধনে বেটে দিই। আর চলো হয়েই গেছে। আর এই যে মাছ ভেজে রেখেছি, তো জল দিয়ে সেদ্ধ চাপিয়ে দিই, দিয়ে তারপর আসছি। আর সকালবেলা এত তাড়াতাড়ি থাকে আমি আর কিছু দেখাতে পারলাম না। এই যে বেগুন দিয়ে একদম কচি কচি নিম পাতা এনেছিলো তোমাদের দাদা, বেগুন দিয়ে ভাজা করেছি, দারুণ খেতে লাগে এটা। আর মোচা দিয়ে মোটে শাক ভাজা করেছি, এই হলো। আর হয়েছে যেমন ডেলি রোজের গরম ভাত হয় সেরকম গরম ভাত হয়েছে। আর মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। আজকে দুপুরের খাবার জমে যাবে মোট কথা, কারণ ঝোল হয়েছে, মাছের ঝোল। আর গরম পড়ে যাচ্ছে বন্ধুরা, এবার একটু ঠান্ডা জিনিস খেতে হবে, নাহলে অসুবিধা আছে। আর চলো, তোমাদের দাদা ভীষণ তাড়াহুড়ো করছিল, 5 মিনিট লেট হয়ে গেছে, দিয়েছি খেতে। আর ওই মধ্যে রান্না করতে করতে এক সাইডে ডালিয়া চাপিয়ে দিয়েছিলাম, গাজর, ফুলকপি আর পেঁপে দিয়ে ডালিয়া চাপিয়ে দিয়েছিলাম, হয়েও গেছে। ছেলেকে খেতে দিয়েছি, ছেলে নিয়ে চলে গেছে। আর তোমাদের দাদার আর আমারটা ঠান্ডা করতে দিয়েছি। আর এই যে তোমাদের দাদার এই যে টিফিন, রোজের যেমন গুছাই সেরকম গুছিয়ে দিচ্ছি। চলো, অন্যদিন তাড়াতাড়ি খেতে দিই, আজকে 5-7 মিনিট লেট হয়েছে বন্ধুরা খেতে দিতে। কারণ একা হাতে সকালবেলা উঠে কোন দিকে যাব বলো তো বন্ধুরা। আর সকালবেলা ছেলেরা ঘর থেকে বেরোলে একটু ভাত খেয়ে যাওয়াই ভালো। সব ঘরেই নিশ্চয়ই তাই হয়, কারণ বাইরে কি খাবে না খাবে, আর সারাদিনটা না খাওয়া, সেই রাতে 10টার সময় আসবে, সেই জন্য তাড়াতাড়ি করে যতটা পারি সম্ভব করে দিই। চলো টাটা, সবাই স্কিপ করে দেখো না কেউ।